তো গানের লড়াইয়ে জুবিন গার্গ ভার্সেস কে সেরা। অ্যান্ড যদিও দুজনকারই গান আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। দুজনই একদম আমাদের যখন ব্লুটুথ যুগের একটা সূচনা হয়েছিল তখনই দুজনকে পরিচয়, অ্যান্ড দুজনই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। অ্যান্ড এই গানটা কোনো কম্প্যারিজন নয়, এই ভিডিওটা আমি মনে করি এই ভিডিওটা জাস্ট এই দুই মহান শিল্পীর স্মৃতিকে আরও নতুনভাবে জাগিয়ে তোলার উদ্দেশ্যে আমাদেরকে শোনা উচিত। কারণ দুজনেই নিজের নিজের জায়গায় বেস্ট ছিলেন। দুজনকেরই সত্যি কথা বলতে আমরা অনেক মিস করি, এবং দুজনের জায়গায় গানের ইতিহাসে কিন্তু সর্বদা অপূর্ণই থাকবে। তো চলো ভিডিওটা দেখা যাক। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো দেখো নাচে, दिल की पनाहों में बिखरी सी आहों में सोने की ख्वाहिश जगी सी है। জুবিন গার্গ এবং কে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে অকালে ঝরে যাওয়া দুই নক্ষত্র। এ দুজনের মৃত্যুই মানুষকে অনেক বেশি নাড়া দিয়েছে। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। দুজনেরই হঠাৎ মৃত্যু হয়েছে। তাদের এই অপ্রত্যাশিত মৃত্যু কাঁদিয়ে গিয়েছে তার ভক্তকুলকে। कैसे रहेगा भला होके तुम मुझसे जुदा। প্রথমে ঘুরে আসা যাক কেকের জীবনের মিউজিক্যাল জার্নি থেকে। কে যার প্রকৃত নাম কৃষ্ণ কুমার কুন্নাথ, কিন্তু তার ভক্তদের কাছে তিনি কে নামেই পরিচিত। প্রথমেই থাকছে তার তেরি ইয়াদো মে গানটি। तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है तन्हाई। ইমরান হাশমির চমৎকার এই গানটি কে গেয়েছিল দ্য কিলার মুভিটির জন্য। तू जो जुदा हो অসাধারণ। गई, तेरी सदा खो गई। নেক্সটেই থাকছে কেকের পিয়া আয়না গানটি। अब सभी उन ख्वाबों को तू खुद ही तोड़ दे, वो पिया है ना वो। কেকের কণ্ঠ যে কতখানি মেলোডিয়াস আর চমৎকার, যার কোনো তুলনা নেই, সেটি এই গানটা শুনলে অবশ্যই বোঝা যাবে। वो पिया है ना वो पिया है ना, वो पिया है ना वो पिया है ना। নেক্সটেই থাকছে তার দিল নাশিন গানটি। এই গানটা মুক্তি পাওয়ার সময়ে এই গানের ক্রেজ ছিল অন্য লেভেলের। এবার শোনা যাক কেকের একটি পাওয়ারফুল ভয়েসের গান। থাকছে তার ডিং ডাং ডোলে গানটি। तूने क्या किया ये क्या हुआ, दिल डिंग डिंग डोले। সফট মেলোডিয়াস গানের পাশাপাশি কে যে पावरफुल গানগুলো খুবই চমৎকার গায়, এটি তার প্রমাণ। इन बाहों में अब आने दे जादू का जादू छाने दे। নেক্সটেই থাকছে কেকের তু হি মেরা সব হ্যায় গানটি। এটা আমার ফেভারিট গান। मेरी शब है सुबह है तू ही दिन है मेरा। এটি গ্যাংস্টার মুভির একটি গান। এই গ্যাংস্টার মুভিতে কিন্তু জুবিন গার্গ গান গেয়েছিলেন, কিন্তু এই গানটি কেকের গাওয়া একটি গান। कैसे रहेगा भला होके तुम मुझसे जुदा। নেক্সটেই থাকছে কেকের সিগনেচার সং দিল ইবাদত। মাথায় আসলেই তার দর্শকদের প্রথমেই তার যে গানটির কথা মাথায় আসে সেটি এই দিল ইবাদত গানটি। जो भी जितने पल जियो उन्हें तेरे संग जी। নেক্সটেই থাকছে কেকের জান্নাত মুভি থেকে জারাসা গানটি। जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था। নেক্সটেই থাকছে কেকের তার খুবই জনপ্রিয় গান আজাবসি গানটি। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं। বহুল জনপ্রিয় ওম শান্তি ওম মুভির এই গানটি গেয়েছিলেন কে। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं। প্রথমেই শুরু করা যাক জুবিন গার্গের মন তোকে দিলাম গানটি দিয়ে। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে দূর।
রোমান্টিক প্লাস পাওয়ারফুল মুডে যদি কোনো গান থাকে তার একটি অন্যতম জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই জুবিন গার্গের মন তোকে দিলাম গানটি। প্রেমেরই গানে পেয়েছে মানে রাতের অন্ধকার। নেক্সটে থাকছে জুবিনের প্রেম কি বুঝিনি গানটি। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। পাগলু ছবির অন্য হিট গানগুলোর মধ্যে এই গানটিও ছিল অন্যতম জনপ্রিয় একটি গান। আছে তুই ছাড়া বকে আর আছে, আয় চলে আয় আমার কাছে আয়। জুবিন গার্গের থাকছে তার খুবই জনপ্রিয় যে দেশে গানটি। যে দেশে শাসন বারণ সোনার খাসানায় ইচ্ছে করে তোরে। দেব শুভশ্রী জুটিটিকে রিমার্কেবল করে রেখেছিল জুবিনের কণ্ঠে গাওয়া অনেকগুলো গানই, এই গানটিও তারই একটি প্রমাণ। যে দেশে নয়ন বলে স্বপ্ন দেখে যাই ইচ্ছে করে তোরে। নেক্সটেই থাকছে জুবিনের শুভ মঙ্গলম গানটি। আজ মন জুড়ে সাজে কত আশা। জুবিন গার্গের সুপার ডুপার হিট গান মন মানে না এই মুভির জন্য গাওয়া টাইটেল সংটির পাশাপাশি শুভ মঙ্গলম গানটিও গেয়েছিলেন জুবিন। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। নেক্সটেই থাকছে জুবিনের আনবিটেবল গানটি। শুধুমাত্র বলিউডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গানটা যে কি পরিমাণ জনপ্রিয় ছিল তা সেই জেনারেশনের ছেলে মেয়ে থেকে এখনকার জেনারেশনের ছেলে মেয়েরাও পর্যন্ত জানে। यारी मदद वारी यारी ये मेरी ना ये जिंदगी। এবং জুবিনের মুখ থেকে শোনা গিয়েছিল জুবিন নিজেও জানে না যে স্টেজে তিনি এই গানটা কতবার গেয়েছিলেন। নেক্সটেই থাকছে জুবিনের বিন তেরে গানটি। গানটি তিনি গেয়েছিলেন খোকা 420 মুভিটির জন্য। তাহলে সে কি ভুল ছিল আমার ও প্রিয়া। জুবিনের বলিউডের জন্য গাওয়া অত্যন্ত একটি ভাইরাল এবং জনপ্রিয় গান হচ্ছে দিল তু হি বাতা গানটি। बाहों में फलक होता है जन्नत ये ज़मीं लग। যেটি তিনি ঋত্বিক রোশনের জন্য গেয়েছিলেন। জুবিনের যে গানটির কথা না বললেই নয় সেটি তার আয়না মন ভাঙা আয়না গানটি। আয়না মন ভাঙা আয়না যায় না ব্যথা ভোলা যায়। গানটির মাধ্যমে জুবিন সারা জীবন অমর হয়ে থাকবেন তার ভক্তদের কাছে। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে স্মৃতি মোছে না। ও মন কাঁদে। সর্বশেষ থাকছে জুবিনের চোখের জলে গানটি। অবাক করার মতো একটি ভিউ রয়েছে গানটিতে, তাতেই বোঝা যায় যে এই গানটির দর্শক জনপ্রিয়তা কতখানি। ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো। তো এখানে আমরা কিছু গান শুনলাম জুবিন এবং কেকে এই দুই সিঙ্গারের, এবং যারা আমাদের হৃদয়ে সারা জীবন কিন্তু বেঁচে থাকবেন এই গানগুলোর মাধ্যমে। এবং মানে যতদিন মানে গান মানুষ ভালোবাসবে ততদিন কিন্তু এই দুটো নাম কিন্তু অবশ্যই সবার হৃদয়ে কিন্তু থাকবে। অ্যান্ড প্রতিটা গানই এখানে খুব সুন্দর, যদিও আরও অনেক গান আছে জুবিন এবং কেকে এই দুজনকারই। তো জুবিন গার্গ এবং কেকে, তো এই দুজনকারই অনেক অনেক গান আছে যেগুলো এখানে বলা নেই। তো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, সেই সাথে সাথে একটা মিস ব্যাপারটা যে এই মানুষগুলোকে আর আমরা দেখতে পাবো না। তো তোমার কেমন লাগলো এবং তোমার কোন গানটা সবচেয়ে বেশি প্রিয়? এখানে তো প্রতিটা গানেই আমার খুব ভালো লেগেছে। জুবিন গার্গের যে গানগুলো এখানে দেখালো এই গানগুলো অনেকবার করে শুনেছি, আর কেকের এই গানগুলো প্রতিটা গানেই খুব ফেমাস। কেকেরও গানগুলো শুনেছি, আর একটা মানে খুব মন খারাপ লাগে যে তারা আমাদেরকে অকালে ছেড়ে চলে গেছেন। তারা যদি বেঁচে থাকতেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর গান শুনতে পেতাম। মানে এই বয়সে এত গান গেয়েছেন যে সেটা শুনে শেষ করা যাবে না। এখানের প্রতিটা গানেই পুরো গায়ে কাটা দেওয়ার মতো। এখানে আমার প্রতিটা গানে ভালো লেগেছে। এই যে দেবের যে গানগুলো জুবিন গার্গ গেয়েছেন, এই দেবের প্রতিটা গানেই খুব ভালো লাগে। চোখের জলে গানটা খুব ভালো লাগে, তারপরে যে ইয়া আলী ওই গানটা ভালো লাগে, আয়না মন ভাঙা আয়না ভালো লাগে, আর জুবিন গার্গের আর কেকের যে গানগুলো, মানে আমি গানের লাইনগুলো ভুলে গেছি, কিন্তু এই গানগুলো আমি খুব অনেকবার করে শুনেছি। যেগুলো আসলে হিন্দি লাইনগুলো অতটা মনে থাকে না।
মানে আমি বলছি আমি মানে কোন গানগুলো ভালো লেগেছে সেটা আমি মানে বলতে পারছি না, এখানে প্রতিটা গানেই খুব ভালো লেগেছে। এই গানগুলো একটা প্রচুর পপুলার গান, আমার বিশ্বাস যে এই গানগুলো সবারই প্রচুর ভালো লাগতো আর এখনও ভালো লাগে। আর এই শিল্পীরা চিরকালেই আমাদের মনে থাকবেন, আর গানগুলোও আজীবন সবাই মানে তারা মারা গেলেও আজীবন সবাই এই গানগুলো শুনবে, গানগুলোর মধ্যে দিয়েই তারা বেঁচে থাকবেন। আমার প্রচুর ভালো লেগেছে। একদম। আর হচ্ছে আমি একটুকু বলতে পারি এটা করে যে আজকে দেব বলুন, জিৎ বলুন, আজকে যত সুপারস্টার বাংলায় আছে, সোহম বলুন, তাদেরকে আমরা চিনেছি কিন্তু প্রথমে এই গানগুলোর মাধ্যমেই। আমরা অনেক সিনেমা এরকম আছে যেগুলো কিন্তু আমরা এই মানে গানগুলো শুনেছি কিন্তু সিনেমা একটাও দেখিনি। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো এই গানগুলোর জন্যই আজকে যে দেব হয়েছে বা সোহম হয়েছে বা জিতেরও অনেক ফেমাস গান হয়তো আছে, তো সেইগুলোতেই। আর একটা টাইম ছিল যখন ব্লুটুথের যুগে আমরা হয়তো সিঙ্গারদের ফেস চিনতাম না, কিন্তু জুবিন গার্গ এই নামটা শুনতে জানতাম আর ব্লুটুথে গানগুলো ট্রান্সফার হয়ে যেত। তখন অত মানে সিঙ্গারদেরকে দেখতে পাওয়া যেত না, আমরা দেবকে, জিতকে, এদেরকেই আমরা স্ক্রিনে দেখতে পেতাম, কিন্তু গায়কদের নাম এবং তাদের যে মানে গাওয়া গান সেগুলো কিন্তু আমাদের মনে থাকতো। এখন তো ইউটিউবের যুগে এভরিথিং সব কিছু ভিডিওতেই আমরা দেখি, সবাইকেই আমরা পরিচিত সব সিঙ্গারদের। তো এটা কিন্তু একটা ছিল। আর সত্যি এই গানগুলো না থাকলে মানে একটা অপূর্ণ থেকে যেত সব কিছুই। তো ভালো লাগলো শুনে, আর এটাও দেখে খুব মানে একটা খারাপ লাগলো যে এত কম বয়সে, দুজনেরই 50 বছর প্রায় বয়স ছিলেন, তারাই চলে গিয়েছিলেন। কেকের মৃত্যু কয়েক বছর আগে হয়েছিল কলকাতায় একটা অডিটোরিয়ামে গান গাইতে গাইতে তিনি মারা যান। অ্যান্ড জুবিন গার্গ মারা গিয়েছেন কোনো একটা বাইরে বিদেশে, তিনি স্কুবা ডাইভিং করছিলেন যেটা আমি শুনতে পেয়েছি, সেই অবস্থায় তিনি মারা যান। তো আমাদের সত্যি জীবন খুবই আনপ্রেডিক্টেবল, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, তাই না? তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।